নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে স্বাগত। আজকে আমি ঝিঙ্গা আর আলু পোস্ত করব। এই যে ঝিঙ্গা আলু পোস্ত করেছি। আপনারা তো বাড়িতে অনেকেই এটা বানিয়ে খান, অনেকেই খেয়েছেন। এটা অনেক পুরনো রান্না। আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের আজকে দেখাবো। এইটা গরমে খাবেন, খুব ভালো লাগবে। এই গরমের দিনে আমাদের তো রিচ খাবার বেশি ভালো লাগে না, এইভাবে খেলে পরে বেশ ভালো লাগে। কিভাবে বানালাম চলুন দেখে যাই। বন্ধুরা, ঝিঙ্গা আলু পোস্ত করার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। ঝিঙ্গা আলু পোস্ত সর্ষের তেল দিয়ে খেলেই ভালো লাগে। আমি অল্প তেল দিয়ে দিলাম। আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আমি একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু কালো জিরে দিয়ে দেবো। এবার একটু ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি এরকম ছোট ছোট করে। এই আলুটা দিয়ে দেবো এবারে। বন্ধুরা, এই যে পোস্ত, এটা গোটা পোস্ত, এই পোস্তটা আমি এখানে দিয়ে দেবো। 2 চামচ পোস্ত এটা দিয়ে দিলাম। এর সঙ্গে আলুটা একটু ভাজা করে নেব। এই গোটা পোস্ত দিয়ে আলুটা দিয়ে একটু ভাজা করে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো সামান্য, আর একটু নুন দিয়ে দেবো সামান্য। পুরোটা মিশিয়ে এবার ভেজে নেব ভালো করে। বন্ধুরা দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবারে ঝিঙ্গাটা দিয়ে দেবো। আমি এই যে ঝিঙ্গা কেটে নিয়েছি, এইরকম সাইজ করে ছোট ছোট করে ঝিঙ্গাটা কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো এবারে। আমি এবারে একটু ঢেকে দেবো। এবার ঢাকনাটা তুলে নেব। 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। বন্ধুরা, এই যে দেখুন, ঝিঙ্গা থেকে জল বেরোয়, তাই কতটা জল বেরিয়ে গেছে। ঝিঙ্গাটা হালকা করে ভেজে নিয়েছি এই আলুর সঙ্গেই। বন্ধুরা, এই যে আমি পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এইটা আমি দিয়ে দেবো এবারে।
এবার একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি আরেকটু নুন দিয়ে দেবো। আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আমি আরেকটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে পোস্ত বাটিটা ধুয়ে এই জলটুকু দিয়ে দেব। আমি বেশি জল দেব না। আর একটু জল দিয়ে দিলাম। আমি এবার এটা ঢেকে লো আঁচে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, এবার ঢাকাটা আমি তুলে দেখে নেব। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি এবার এটা একটু চিনি দিয়ে দেব। ঝিঙা পোস্ত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই গরমে যদি খান খুব ভালো লাগবে। এই সময় তো রিচ খাওয়ার ভালো লাগে না। এইভাবে একবার বানিয়ে, আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি সার্ভ করে দিয়েছি, এই যে কি সুন্দর লাগছে দেখুন, খুব ভালো লাগছে। এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।